সিলেবাস এবং মানবন্টন এবং নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা সবাই আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব মানবন্টনটা কিরকম হয়েছে। ওকে, দেখো মানবন্টন এবং সিলেবাস। ওকে, তাহলে সিলেবাসটা দেখো। সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। ওকে, এক্সপেরিয়েন্স, টাইটেল, পেজেস। দেখো এখানে আছে হিরোজ অফ বেঙ্গল, এটা পেজ নাম্বার হচ্ছে 76 থেকে 83 পর্যন্ত। সুভাষ প্রমিস, পেজ নাম্বার 113 থেকে 125 পর্যন্ত। তারপর হচ্ছে বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, এটার পেজ নাম্বার 126 থেকে 134 পর্যন্ত। তারপর আছে our language movement, পেজ নাম্বার হচ্ছে 135 থেকে 148 পর্যন্ত। তারপর আছে দেখো রাইটিং উইথ এ পারপাস, পেজ নাম্বার 149 থেকে 154 পর্যন্ত। নেক্সট as you like it, পেজ নাম্বার 155 থেকে 168 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের ক্লাস 7 এর সিলেবাস। ওকে, তারপর আমরা নিচে দেখি অ্যাসেসমেন্ট ফরম্যাটটা কিরকম হবে। কন্টিনিউয়াস 30% আর সামেটিভ 70%। ওকে, তার মানে শিক্ষণকালীন থেকে তোমার 30 নাম্বার এবং সামষ্টিক পরীক্ষা থেকে তোমার আসবে 70% নাম্বার। এই হচ্ছে টোটাল 100%, অর্থাৎ 100। এখন দিতে দেখো এখানে মান বন্টন দেওয়া আছে। হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, এটার উপর হচ্ছে তোমার 10 নাম্বার। তারপর আছে ক্লাস ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ওয়ার্ক, কমপ্লিটিং টেবলস, চার্টস, ফ্লো চার্টস এটসেট্রা as given in the relevant experiences, এটার উপর আছে তোমার 10 নাম্বার। ওকে, অর্থাৎ তোমার একক কাজ, দলগত কাজ এবং কমপ্লিটিং টেবিল, ছক পূরণ, ফ্লো চার্ট, এগুলোর উপর হচ্ছে তোমার 10 নাম্বার। আর তারপর আছে তোমার নেক্সট প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্টস অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রিলেভেন্ট এক্সপেরিয়েন্সেস, এটার উপর হচ্ছে তোমার 10 নাম্বার। এই হচ্ছে 30 নাম্বার। এটা হচ্ছে শিখন কন্টিনিউয়াস অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন থেকে তোমার 30 নাম্বার। ওকে, তারপরে এখানে আছে দেখো সামেটিভ অ্যাসেসমেন্ট আর সামষ্টিক মূল্যায়ন থেকে তোমার 100 নাম্বারের পরীক্ষা হবে। ওকে, 100 নাম্বারের মানবন্টনটা কিরকম হবে সেটাই আমরা এখন দেখব। দেখো স্কিলস অর কম্পিটেন্সিস কভার্ড, এখানে আছে তোমার রিডিং 30 মার্কস। এই 30 মার্কস থেকে কি কি আসবে দেখো। এমসিকিউ 5টা থাকবে, 5টার উত্তর দিতে হবে 5 নাম্বার। শর্ট আনসার কোশ্চেন্স 5টা থাকবে, 2 করে 5 দোকানে কত 10 নাম্বার। ট্রু ফলস থাকবে, সেটার নাম্বার হচ্ছে 5টা, 2 করে হবে 10 নাম্বার। কারণ ট্রু ফলসের মধ্যে তোমাকে যদি ফলস হয় তাহলে সেটা সঠিক কি সেই উত্তরটা তোমাকে দিতে হবে, সেজন্য প্রতিটার জন্য 2 নাম্বার করে দেওয়া আছে। ওকে, নেক্সট হচ্ছে ম্যাচিং, ম্যাচিং এ 1 নাম্বার করে 5টার জন্য 5 নাম্বার। ওকে, এই হচ্ছে আমাদের 30 নাম্বার। তারপর আসবে দেখো অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস, এখানে আছে তোমার 10 মার্কস অর্থাৎ শর্ট আনসার কোশ্চেন্স। এখানে আমাদেরকে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 2 করে 10 নাম্বার আমাদের জন্য বরাদ্দ আছে। তারপরে অংশ দেখো গ্রামার অংশ, গ্রামার অংশ হচ্ছে 30 মার্কস, গ্রামার অংশে 30 মার্কস। এতে থাকবে গেট ফিলিং উইথ রাইট ফর্ম অফ ভার্বস 10 নাম্বার। ঠিক আছে, সরি 10টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান থাকবে হাফ, তো 10টার জন্য তোমার বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 5। তারপর হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস। ওকে, টেন্স আইডেন্টিফাই করা, অর্থাৎ তোমাকে টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তাহলে তুমি 5টা প্রশ্নের উত্তর দিয়ে 5 দুগুণে কত 10, তুমি 10 নাম্বার পাবে।
গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশনস, অর্থাৎ তোমাকে প্রিপোজিশনস পড়তে হবে, প্রিপোজিশন সম্পর্কে কমপ্লিট ধারণা রাখতে হবে। তোমার প্রশ্ন আসবে 10টা, প্রতি প্রশ্নে মান থাকবে 0.5 অর্থাৎ হাফ করে, তোমার টোটাল নাম্বার হচ্ছে 5 নাম্বার। 10টা প্রশ্নের উত্তর দিয়ে তুমি পাবে 5 নাম্বার। তারপর দেখো কানেক্টিং সেন্টেন্সেস উইথ কনজাংশনস, অর্থাৎ তোমাকে কনজাংশনস অর্থাৎ কানেক্টিং সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। এটা আসবে 5টা থেকে 5টার উত্তর দিতে হবে, তুমি পাবে 5 নাম্বার। ওকে, তারপরে দেখো চেঞ্জিং ভয়েস অফ 5 sentences in a given passage। ওকে, তোমাকে ভয়েস চেঞ্জ শিখতে হবে, তোমাকে ভয়েস পড়তে হবে। 5টা দেওয়া থাকবে, 5টার জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 5, 5 একে 5। ওকে, তারপরে আছে দেখো রাইটিং স্কিল। এখানে তোমার নাম্বার হচ্ছে কত দেখো 10, 20, 30, এখানে যে তোমার 30 নাম্বার। দেখো এতে কি কি থাকবে, রাইটিং ইনফর্মাল লেটার্স, অর্থাৎ তোমাকে একটা লেটার্স লিখতে হবে। নেক্সট রাইটিং ফর্মাল লেটার্স, একটা ফর্মাল লেটার্স লিখতে হবে, এটার জন্য 10 নাম্বার। রাইটিং কনভারসেশনস, অর্থাৎ একটা ডায়ালগ লিখতে হবে, যেটার জন্য তোমার নাম্বার হচ্ছে 10। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের টোটাল 100 নাম্বার। ওকে, এই 100 নাম্বারে আমরা পরীক্ষা দিব, কিন্তু এই 100 নাম্বারকে কনভার্ট করে 70% নাম্বারে করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট টু 2024 স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। ওকে, এখানে একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, আমরা স্যাম্পল কোশ্চেনটা কিরকম হবে আমরা একটু দেখে নিই। প্রথম অংশে দেখো পার্ট এতে আছে রিডিং। ওকে, রিডিং দেওয়া আছে, অর্থাৎ এই রিডিং থেকে তোমাকে এই প্যাসেজটা তোমাকে পড়তে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটা পুরো প্যাসেজটা তোমাকে পড়তে হবে। পড়ার পর এতে কি আছে দেখো, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ সবচেয়ে ভালো উত্তরটা তোমাকে কি করতে হবে, চুজ করতে হবে এবং খাতায় লিখতে হবে। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য সেলিব্রেটেড অন 16 ডিসেম্বর ইন বাংলাদেশ? 16 ডিসেম্বর বাংলাদেশে কি উদযাপন করা হয়? এটা কি আমাদের 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস, তার মানে এটা উত্তর হবে ভিক্টরি ডে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্নটা সমাধান করব না, প্রশ্ন সমাধানের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এখন প্রশ্নটা কিরকম হবে শুধু সেটা দেখো। ঠিক একইভাবে দেখো, এখানে আছে 2, 3, তারপরে 4, 5, এখানে আমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, তারপরে বিতে আছে দেখো, রাইট দ্য আনসার্স টু দ্য ফলোইং কোশ্চেন্স। ওকে, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 2 করে, তাহলে তুমি 5 দোকানে 10 পাবে। ওকে, এটাও কিন্তু তোমাকে এই প্যাসেজ থেকে তোমার এই আনসারগুলো খুঁজে বের করতে হবে এবং উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে দেখো, রিড দ্য ডায়ালগস ফ্রম অ্যাক্ট 2 scene 2 of As You Like It and answer the questions that follows. ওকে, দেখো এখানে এই প্রশ্নগুলো তোমাকে উত্তর দিতে হবে এবং এটা থেকে তোমার নাম্বার হচ্ছে এইখানে দেখো, অর্থাৎ এই যে উপরে যে গল্পটা দেওয়া আছে, স্টোরিটা প্যাসেজটা দেওয়া আছে, সেই প্যাসেজ থেকে তোমাকে এই নিচের এই এ নাম্বার প্রশ্নটা উত্তর দিতে হবে। তোমার এতে আছে ট্রু ফলস, কি আছে, ট্রু এবং ফলস আছে। ওকে, এখানে বলা আছে ইফ ফলস, যদি ভুল হয় উত্তরটা, গিভ দ্য কারেক্ট আনসার, তোমাকে সঠিক উত্তরটা লিখে দিতে হবে। সেই জন্য এটাতে কত নাম্বার, টোটাল 10 নাম্বার, প্রতিটার জন্য 2 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বিতে আছে রিড দ্য ডায়ালগস অ্যাগেইন, এই ডায়ালগটা আবার পড়বো, অ্যান্ড ম্যাচ ফলোইং এ উইথ কলাম বি। ওকে, অর্থাৎ এখানে কি আছে, একটা কলাম এর সাথে কলাম বি এর যেগুলো মিল আছে সেগুলো আমাদেরকে ম্যাচ করতে হবে, মিলাইতে হবে। এটার জন্য তোমার বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 5। ওকে, তারপরে দেখো
পার্ট বি তে কি আছে? পার্ট বি তে আছে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস, অর্থাৎ এখানে আছে কি আছে? কবিতা আছে। প্রিয় শিক্ষার্থীরা, কবিতা থেকে তোমাকে যেটা করতে হবে দেখো, এই যে এ ড্রিম উইদিন আ ড্রিম, এখানে এই কবিতাটা তোমাকে পড়তে হবে এবং কবিতাটা পড়ে তোমার নিচের যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ওকে, দেখো এখানে কয়টা প্রশ্ন আছে? এখানে প্রশ্ন আছে হলো এ বি সি ডি ই পর্যন্ত আছে, অর্থাৎ 1 2 3 4 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তারপরে আমরা যাব পার্ট সি, অর্থাৎ গ্রামার অংশে আমরা চলে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, গ্রামার বইটা অবশ্যই তোমাকে এখন থেকে খুব ভালো করে পড়তে হবে। এতে কি কি বিষয় পড়তে হবে সেটা আমরা একটু দেখি। রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস এই অংশটা খুব ভালো করে পড়তে হবে। দেখো এটার জন্য 10টা উত্তর দিলে প্রতিটার জন্য হাফ নাম্বার করে তুমি পাবে 5 নাম্বার। এই যে এখানে তোমার একটা কি শূন্যস্থান দেওয়া আছে। কি বলছে একটু পড়ে দেখি। রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস। প্রিয় শিক্ষার্থীরা, রিড দ্য ফলোইং প্যাসেজটা পড়ে এবং রিরাইট পুনরায় লিখতে হবে এবং এই সঠিক উত্তরটা কি খাতায় লিখে প্যাসেজটা পূরণ করতে হবে। ওকে, এটার জন্য 5 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা দেখো আবার 5-এ বলছে read the sentences below and write the name of the tense in column A. এই যে then write a new sentence using the same tense in column B. ওকে, এখানে দেখো yesterday I witnessed an extraordinary cricket match. ওকে, এটা কোন টেন্সে আছে সেই টেন্সটা এখানে লিখবো এবং নতুন একটা কি সেন্টেন্স আমাদেরকে এখানে লিখতে হবে এই টেন্সের উপর ভিত্তি করে। ধরো yesterday যেহেতু আছে এটা past tense, তো past tense-এর একটা আমি বাক্য এখানে লিখলাম। তো লেখার পরে আমাকে নিজে থেকে একটা past tense-এর নতুন সেন্টেন্স এই পাশে লিখতে হবে। ঠিক একইভাবে এই যে প্রতিটার সেন্টেন্স আইডেন্টিফাই করে এই পাশে লিখতে হবে। ওকে, এই পাশে লিখতে হবে এবং নতুন সেন্টেন্সগুলো আমাকে নিজে থেকে বানিয়ে এই পাশে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব কঠিন কাজ না, তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো রিড দ্য 6 নম্বরে আছে নাম্বার 6-এ রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে হবে। ওকে, এটার জন্য তোমার বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থীরা দেখো 7-এ আছে রিড দ্য সেন্টেন্স এন্ড কানেক্ট them using and but because or as well as, অর্থাৎ এগুলা আমাদেরকে কানেক্টিং অর্থাৎ এগুলার ব্যবহার আমাকে শিখতে হবে। কোথায় and বসবে, কোথায় but বসিয়ে because বসিয়ে আমাদের বাক্যটা কি করতে হয় সম্পূর্ণ করতে হয় সেটা আমাদেরকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা 8 নম্বরে আছে দেখো read the text and change the underlined parts to passive form. ওকে, এটা আমাদেরকে প্যাসিভ ফর্মে লিখতে হবে। এটার জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 5 নাম্বার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা দেখো পার্ট ডি তে আছে অনেকগুলো পার্ট আছে। ওকে, তোমাকে যদি প্রশ্নগুলি পারো তাহলে খুব সহজ, না পারলে একটু অবশ্যই কঠিন হয়ে যাচ্ছে। ওকে, দেখো পার্ট ডি তে আছে সাপোজ ইউ আর জুলিয়া, ইউর ফ্রেন্ড হাবিব হ্যাজ গট অ্যাওয়ার্ড ইন মিউজিক কম্পিটিশন, রাইট এ লেটার thanking him for his achievement. In writing, focus should be on heading, grading, body, closing and signature. অর্থাৎ তোমাকে একটা লেটার লিখতে হবে। 9 নম্বরে কি একটা লেটার লিখতে হবে। ঠিক একইভাবে দেখো 10-এ আছে কি এখানেও নাও রাইট এ লেটার, এই 10 নম্বরেও কিন্তু আমাদেরকে আরেকটা লেটার লিখতে হবে। 11 নম্বরে আছে দেখো এখানে বলছে সাপোজ ইউ আর এ কবির এন্ড স্বপন ইজ ইউর ক্লাসমেট। ওকে, তার মানে এটা কি, এটা হচ্ছে একটা কি ডায়ালগ লিখতে হবে। ওকে, এটা আমাদেরকে কি করতে বলছে
একটা রাইট এ নিউ কনভারসেশন বিটুইন देम, অর্থাৎ তোমাকে একটা ডায়ালগ লিখতে হবে। দুইটা চিঠি লিখবো, একটা ডায়ালগ লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন নিচে দেখো এগুলো কিছু উত্তর দেওয়া আছে, যে আনসার টু দ্য অবজেক্টিভলি মার্কড কোশ্চেনস, অর্থাৎ আমরা যে প্রথমে যে কোশ্চেন গুলো ছিল এগুলোর একটু আনসার দেওয়া আছে। এক নজর এই যে তোমরা একটু মিলিয়ে নাও, এর সাথে বি হবে, একের সাথে বি হবে, দুইয়ের সাথে সি, তিনের সাথে ডি, চারের সাথে বি হবে, পাঁচের সাথে এ হবে। ওকে, তারপরে দেখো এখানে আবার আনসার টু দ্য কোশ্চেন, একের বি এর আনসার গুলি দেওয়া আছে, তোমরা দেখে নাও এবং খাতায় তুলে নাও। এই শিক্ষার্থীরা, এরপরে দেখো আনসার টু দ্য কোশ্চেন টু এর এ, দুই এর এতে আছে ট্রু ফলস, এই যে তোমরা আনসার গুলো লিখে নাও। ঠিক একইভাবে এই যে ম্যাচিং আছে, ম্যাচিং এর উত্তর তোমরা লিখে নাও। ওকে, এরপর দেখো আনসার টু দ্য কোশ্চেন 3, স্যাম্পল দেওয়া আছে। দ্য স্পিকার সেজ দ্যাট দেয়ার ডেজ আর লাইক ড্রিমস। ওকে, তারপরে আনসার টু দ্য কোশ্চেন হচ্ছে 4, 4 এর আনসারও এখানে দেওয়া আছে। ওকে, এই যে তারপরে আমরা 5 এ দেখো সবগুলোর আনসার কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে 5 এর আনসার, তোমরা 5 এর আনসারগুলি একটু দেখে নাও। ওকে, প্রিয় শিক্ষার্থীরা দেখো, তারপরে 6 আছে আনসার টু দ্য কোশ্চেন 6, এটারও আনসার দেওয়া আছে, তোমরা আনসারগুলি দেখে নাও। তারপরে 7 এর আনসারগুলি দেখে নাও, এবং 8 এ দেখো এই যে 8 এর আনসার টু দ্য কোশ্চেন কত 8। তারপরে দেখি কি কি আনসার দেওয়া আছে। রুব্রিক্স ফর মার্কিং আইটেমস। ওকে, এটা আমাদের জন্য না জানলেও চলবে, ঠিক আছে। আমরা অলরেডি বুঝতে পেরেছি যে মার্কস কিভাবে বন্টন করা হয়েছে এবং সিলেবাসটা কতটুকু আছে এবং প্রশ্নের নমুনাটা কিরকম হবে, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা অলরেডি বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাও।